থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আমরা প্রতিনিয়তই জানি যে আমাদের কিন্তু নতুন নতুন টেকনোলজি প্রতিনিয়তই আসছে, এবং টেকনোলজির উপরে যদি আমরা অ্যাওয়ার না থাকি তাহলে স্পেশালি অন্টারপ্রেনিউর মাইন্ডেড স্টুডেন্ট যারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি এই কারণেই যে অন্টারপ্রেনিউর মাইন্ডেড স্টুডেন্ট যদি সবসময় টেকনোলজিতে সে আপগ্রেড করা না থাকে তাহলে তার পক্ষে কিন্তু রেসে টিকে থাকা সম্ভব না। যেমনিভাবে আমি এই অবস্থায় এই বয়স বলি বা এই অবস্থায় এসেও কিন্তু আমাকে অলওয়েজ টেকনোলজিতে আপডেট থাকতে হয়। আমি যদি টেকনোলজিতে আপডেট না থাকতাম তাহলে হয়তো ড্যাফোডিল বা ড্যাফোডিল ইউনিভার্সিটি অথবা ড্যাফোডিল ফ্যামিলি বা ড্যাফোডিল অন্যান্য কনসার্নগুলা হয়তো বা মার্কেটে এত ভালো করতে নাও পারতো। তো দ্যাট ইজ ওয়াই আমি স্টুডেন্টদেরকে বলবো, স্পেশালি যারা অন্টারপ্রেনিউর মাইন্ডেড স্টুডেন্ট, তাদেরকে সবাইকেই বলবো, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট অলওয়েজ ইউ নিড টু আপগ্রেড ইউর সেলফ এজ এ টেকনোলজিক্যাল নিউ ট্রেন্ড। তো আমরা এজেন্টিক এআই এবং তার কিছুটা আমরা চেষ্টা করব জানার জন্য এখন, যে আলটিমেটলি হোয়াট ইজ কল এজেন্টিক এআই এবং এজেন্টিক এআইটা কি। এজেন্টিক এআইটা হচ্ছে, সবাই, ইউ অলরেডি অ্যাওয়ার দ্যাট এআই ট্রান্সফরমেশন ইজ গোয়িং অন ভেরি র্যাপিডলি। প্রতিদিন কিন্তু নতুন 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 টেকনোলজি আসছে। মজার ব্যাপার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক পুরনো। এটা কিন্তু অলমোস্ট বিফোর 40 ইয়ার্স, ইভেন 50 ইয়ার্স ব্যাক কিন্তু এআই আসছে। কিন্তু এআই কে জনপ্রিয় করা হলো কখন? যখন জেনারেটিভ এআই, দ্যাট ইজ পাবলিক ফোকাসে আসলো, ওপেন এআই চ্যাট জিপিটি, November 30, 2022। November 30 আর November 22 বা 28 হইতে পারে, আমি এক্স্যাক্টলি ডেটটা মনে নেই। বাট আমি যেটা বলবো, যেদিন আমরা ওপেন এআই আসার পরেই কিন্তু সারা পৃথিবীতে কিন্তু একটা তোলপাড় হয়ে গেল, যে বিকজ লট অফ অপরচুনিটি এখান থেকে চলে আসছে। তো আজকে আমি কথা বলতে চাচ্ছি এজেন্টিক এআই। এজেন্টিক এআইটাও কিন্তু অনেক পুরনো। আমার মজার ব্যাপার হলো এটা কিন্তু জেনারেটিভ এআই এর অনেক আগে থেকেই কিন্তু অলরেডি এজেন্টিক এআই ছিল। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দেশের বাইরে অনেকগুলো বড় বড় কোম্পানির সলিউশন কিন্তু আমি লক্ষ্য করেছি, তারা এজেন্টিক এআই এর মাধ্যমে তারা সলিউশনগুলি করে থাকে। ইভেন দুবাইতেও যদি আমি বলি, আমাদের গালফ কান্ট্রিতে, বিশেষ করে ইউএইতে, যে তারা যে ভেরিফিকেশনগুলো করে, তারা মানে যেটাকে বলে তাদের রেসিডেন্সিয়াল বা তাদের যেটাকে বলে ইউএ পাস বলে, এখানে কিন্তু অনেক আগে থেকেই তারা কিন্তু প্রায় 7-8 বছর আগে থেকেই তারা কিন্তু এজেন্টিক এআই ব্যবহার করেছে। কিন্তু ওই এজেন্টিক এআই গুলি করার জন্য তাদের প্রচুর অর্থ ব্যয় করতে হতো। সেখানে মানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করার প্রয়োজন ছিল। বাট এখন টেকনোলজির আশীর্বাদে যে কেউ কোনো টেকনোলজি না জানলেও সে একটা এজেন্টিক এআই তৈরি করতে পারবে। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ আমরা মনে করি যে এখন দিস ইজ দ্য রাইট টাইম আমাদের স্টুডেন্টদের, যে তারা অ্যাডভান্সমেন্টটা জেনারেটিভ এআই এবং তারা এই যে ইমার্জিং যে নতুন টেকনোলজিগুলো আসছে, আমরা জানি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল, আমরা যেটা নেটওয়ার্ক, আমরা আইওটি, তাই না, অগমেন্টেড রিয়েলিটি, ক্লাউড কম্পিউটিং, সিপিইউ, র্যাম, এগুলো তো অলরেডি আমরা সবাই জানি। তো এই যে ডেভেলপমেন্টগুলি প্রতিনিয়ত হচ্ছে, এই জায়গাগুলোতে কিভাবে আমরা কাজগুলো করতে পারি এবং সেটার মাধ্যমটা কি, সেটাই আমি একটু জানাতে চাচ্ছি যে আমরা যদি এজেন্টিক এআই আর জেনারেটিভ এআই, যেটা সবাই এখন জানো, দ্যাট ইজ কল জেনারেটিভ এআই, চ্যাট জিপিটি, জেমিনি, হোয়াট ইজ দ্য ডিফারেন্সটা কি এখানে? ডিফারেন্সটা হচ্ছে, জেনারেটিভ এআইতে আমরা কি করতে পারছি, যে আমরা অনেক কিছু ক্রিয়েট করতে পারছি, অনেক কিছু কিন্তু আমরা জেনারেট করতে পারছি, বিভিন্ন রকম কন্টেন্ট। বাট জেনারেটিভ এআইটা হচ্ছে, এজেন্টিক এআইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ আমরা একটা ফোকাস করব, একটা গোল সেট করে নিব, তাই না? তো গোল সেট করার সময় আমরা কি করি? আমরা একটা লাল বৃত্ত করে নিই, যে ওই বৃত্তের ভিতরে যদি আমি, বা একটা ফুটবল খেলাতে যদি আমি গোল পোস্টকে চিন্তা করি, তাহলে ওই পোস্টটাকে টার্গেট করে কিন্তু আমি বলটাকে নিয়ে, আমরা 22টা লোক কিন্তু মাঠে ছুটাছুটি করে ওই গোলটা করার জন্য। তো এখানে ঠিক একইভাবে টাস্ক কিন্তু এক্সিকিউটিভটাও একটা প্ল্যানিং থাকে, ওখানে থাকে হলো কন্টেন্টস জেনারেট করা, আর এখানে থাকে আমার টাস্কটা এক্সিকিউট করা, আমি কমপ্লিট করতে চাই। সেটা আমি একটু পরে আর একটু উদাহরণ ডিটেলস করে দেব। একইভাবে জেনারেটিভ এআইতে আমরা কি করছি, প্যাটার্ন বেস জেনারেশন। একটা প্যাটার্ন কিন্তু আইডেন্টিফাইজ, ডাটা দেওয়া আছে, সেই ডাটা থেকে আমি কি করতে পারছি, ওই ডাটা থেকে আমি প্রেডিক্টিভ করে আমি আউটপুটগুলি বের করে নিয়ে আসছি। কিন্তু এজেন্টিক এআই কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আমাকে ইন্ডিপেন্ডেন্ট একটা ডিসিশন মেকিং, যেমন আমি যদি বলি যে আমি একটা গ্রোসারি শপ, বা আমি বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেম বা বাংলাদেশের ট্রাভেল সিস্টেমের উপর অথবা ট্যুরিজমের উপরে আমি একটা
ফোকাস করছি, এবং ওই ট্যুরিজমে আমি ডিসিশন মেকিং, আর সে একটা জায়গায় তার 10 টাকা তার খরচ করবে, 2 দিনে সে থাকবে, কোন লোকেশনে থাকবে সেটা দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু একটা ডিসিশন এখান থেকে দিয়ে দিতে হবে, এবং এখান থেকে সে টিকিট পারচেস করতে পারবে, এখান থেকে সে সব কাজগুলো কমপ্লিট করতে পারে। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিসিশন মেকিং হচ্ছে এজেন্টিক এআই এর কাজ। আবার একইভাবে কি হচ্ছে, এটা হাই অটোনমি, এটা ইন্ডিপেন্ডেন্টলি রান করবে। এটা কি হচ্ছে, কোনো হিউম্যান, মিনিমাম হিউম্যান, প্রচুর লোক লাগবে না, কারণ ওই সিস্টেমটাই কিন্তু প্রতিনিয়ত রান করবে। আর এখানে কি হচ্ছে, জেনারেটিভ এ হচ্ছে ভেরিয়েবল অটোনমি, এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে ডেটার উপর, এটা প্রম্পট যেভাবে দিচ্ছে সেভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? এবং গাইডেন্স গুলো কিন্তু ওইভাবে ফাংশনালিটির উপরে বা প্রম্পটের উপরে আসছে। আর এখানে কিন্তু এটা কিন্তু বারবার বলছি যে এটা একটা স্পেসিফিক এরিয়া, যেটা আমাদের এন্টারপ্রেনারশিপ স্টুডেন্টদেরকে জানতে হবে। তাহলে কি হচ্ছে, আমরা যদি আবারও বলি যে অটোমেশন এবং ওয়ার্ক ফ্লোটা হচ্ছে খুব পারফেক্ট, স্ট্রিমলাইন করা থাকবে। আর আমরা যদি বলি জেনারেটিভ এআইটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এবং পার্সোনালাইজেশন করা যাবে। তাহলে আমরা আরেকটু পরের পেজটা দেখি। পরের পেজটাতে আমরা কি বলছি, পরের পেজটাতে আমরা বলছি যে আমরা কোর পারপাসটা আইডেন্টিফাই করতে হবে। কারণ আমাদের স্টুডেন্টরা কিন্তু ঠিক করতে হবে যে আমার পারপাসটা কি, আমার পারপাসটা ঠিক করতে হবে তাদেরকে, তাই না? কোর পারপাসটা ঠিক করতে হবে এজেন্টিক এআইতে। আর আরেকটা হচ্ছে কি, জেনারেটিভ এআইতে কিন্তু আমি ক্রিয়েট করব কন্টেন্টটা, এখানে কিন্তু আমাকে বারবার বলছি প্রম্পটের উপরে ডিপেন্ড করতেছে। আর এখানে আমি কিন্তু এক্সিকিউট করব, আমার কিন্তু খেয়াল করতে হবে আমার ব্রডার গোল আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার ডিসিশন মেকিং এ কিন্তু এখানে হচ্ছে বেসড অন প্যাটার্ন ডাটাকে আমি কিভাবে দিচ্ছি। আর এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি সে রান করবে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করবে। এবং ইন্টারেকশন স্টাইলটাও কিন্তু এটা হবে রিয়েক্টিভ, অর্থাৎ আমি দিব, সে রেসপন্স করবে। এখানে হবে প্রোয়েক্টিভ, অর্থাৎ সে রেসপন্স করবে, সলিউশন দিবে, ইনিশিয়েট করবে, সে কিন্তু ম্যাচিউর করবে। আবার আরেকটা টাস্ক হ্যান্ডলিং এর কথা যদি বলি আমরা, তাহলে কি হচ্ছে, টাস্কগুলা এখানে হচ্ছে সিঙ্গল স্টেপ, অর্থাৎ আমার জেনারেটিং করবে, প্যারাগ্রাফ আকারে দিবে, ইমেজ আকারে দিবে, কোড আকারে দিবে জেনারেটিভ এআইতে। কিন্তু এজেন্টিক এআইতে কিন্তু আমি সে ক্যাপাবল করবে, সে নিজে তৈরি করে ফেলবে স্টেপটা, ডিকম্পোজিশন করে সে এক্সিকিউট করে ফেলবে টোটাল গোলটা। তাহলে আমরা ক্যাপাবিলিটিস এর দিকে গেলেও কিন্তু আমরা কম্পারিজন দেখতে পাচ্ছি, ও করতেছে টেক্সট থেকে জেনারেশন, এ করছে অর্গানাইজিং মিটিং থেকে সে মিনিটস তৈরি করছে, সে এক্সিকিউটে চলে যাচ্ছে, এবং সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য সে কাজ করতেছে। মানে অনেকটা বলা যায় যে আমরা এখন পড়াশোনা করছি, আমাদের ছাত্রছাত্রীরা, তোমরা এখন কি করছো, বিভিন্ন টিচাররা তোমাদেরকে শেখাচ্ছে, তোমরা সেখান থেকে শিখে পরীক্ষায় অংশগ্রহণ করছো, কত মার্ক পাচ্ছ সেগুলো নিয়ে তোমরা হচ্ছে, এই যেটাকে আমরা ক্লোজ টু দা বলতে পারি জেনারেটিভ এআই। কিন্তু এজেন্টিক এআই হলে আমি ব্যবসাটা শুরু করে দিছি, তাই না? তোমাদের ভিতরে অনেকেই আছে যারা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে, তারা কিন্তু গোল সেট করে ফেলেছে, তোমরা টুল ঠিক করে ফেলছো, রিসোর্স ঠিক করে ফেলছো, তাই না? তো ঠিক এখানেও হবে কি, তোমার এপিআই ঠিক করতে হবে, আমার এপিআইটা কোনটা হবে, আমার এক্সটার্নাল কোন অ্যাপটা আমি ব্যবহার করব, আমার এই অটোনোমাস টাস্কটা প্রায়োরিটাইজেশন কি কি রিসোর্স লাগবে সেগুলো ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে লার্নিং মেথড, মানে লার্নিং মেথড সে একই ব্যাপার যেটা বললাম, তোমরা এখন ট্রেনিং করছো, অপারেট করছো বিভিন্ন রকম বাউন্ডারিজ গুলো, কিন্তু এখানে এজেন্টিক এআইতে কি করতে হবে, তোমাকে তোমার স্ট্র্যাটেজিটা করতে হবে বেসড অন আউটকাম, আমার রেজাল্ট কি, টাকা পেতে হবে, আমাকে আমাকে প্রফিট করতে হবে, বা আমার স্টাফদের স্যালারি দিতে হবে, বা আমার অফিস ভাড়া দিতে হবে, আমার ইলেকট্রিক বিল দিতে হবে। অর্থাৎ এখানে ডাইনামিকলি তুমি তোমার সবগুলা অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। আর টুলটার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু একটা বিল্ট ইন ক্যাপাবিলিটিস প্রি ডিফাইন্ড টাস্ক থাকে, যেমন তুমি চ্যাট জিপিটি কে বললা, এখানে সবকিছু প্রি ডিফাইন করা আছে, তারা নতুন নতুন দিচ্ছে, তুমি সেটাকে ব্যবহার করে করলা। কিন্তু এজেন্টিক এআই তে তোমরা কি করবে, আইডেন্টিফাইজ করতে হবে, সিলেক্ট করতে হবে, ইউটিলাইজ করতে হবে বিভিন্ন রকম এক্সটার্নাল টুল যেগুলো বাজারে পাওয়া যায়, যেগুলো আমি একটু পরেই বলছি কেমন, সেখান থেকে তোমরা কিন্তু সেটাকে কাজে লাগাবে। তাহলে আমি একটা এক্সাম্পল এখানে তুলে ধরছি, যে এখানে বললাম চ্যাট জিপিটি, ক্লড, তারপরে মনে করো ইমেজের জন্য তোমরা হয়তো কি ডেইলি ব্যবহার করো, তাই না? তারপরে হয়তো কোডের জন্য কোপাইলট ব্যবহার করছো, কিন্তু এজেন্টিক এআই তে কিন্তু তোমরা ব্যবহার করতে হবে, যেমন সেটা একটা বলা আছে যে এআই এজেন্টস ম্যানেজিং বিজনেস অপারেশনের জন্য। তোমরা একটা উদাহরণ আমি দিয়ে দিছি, যে artisan.co/AI সেলস এজেন্ট, তোমরা ওখানে ক্লিক করলে দেখতে পাবা যে কিভাবে একটা বিজনেসে সেটা সেলস এজেন্ট তৈরি করা হচ্ছে, যে সেল নিয়ে আসবে, প্রফিট নিয়ে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, অটোনোমাস সিস্টেম, এটা কিন্তু আবারও বলছি ইন্ডিপেন্ডেন্ট। তোমরা যদি আইবিএম ওয়াটসন যাও হেলথের জন্য, সেখানে তোমরা দেখবা যে কিভাবে সেই কাজটা হেলথ সেক্টরে কিভাবে আইবিএম ওয়াটসন ওই সলিউশনটা দিচ্ছে। এবং মাল্টি মোডাল এআই এজেন্ট হ্যান্ডলিং এন্ড টু এন্ড প্রসেস, কিন্তু বারবারই বলছি যে এটা কিন্তু একটা ক্লোজ ইন্টারেকশন, মানে এন্ড টু এন্ড আমাকে একটা সলিউশন দিচ্ছে হলো এজেন্টিক এআই।
তো আমরা সেখানে একটু এবার যাই যে পরবর্তীতে তাহলে আমরা কি করব, জেনারেল বেনিফিট গুলো কি, কেন আমি করব, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য এজেন্টিক এআই, কেন আমি তোমাদেরকে আজকে সবাইকে কল করলাম যে তোমরা এটা জানতে চাও, কারণ তোমরা লস করবা, তোমরা এই বয়সে যদি না জানো তাহলে তোমরা মিস করবা। তাহলে এজেন্টিক এআইটা হচ্ছে কি, আমার এফিসিয়েন্সি বাড়াবে, প্রোডাক্টিভিটি বাড়াবে, আমাকে ডিসিশন মেকিংটা আমাকে কি করবে, ফাস্টার করবে, পারফেকশন করবে। স্কেলেবিলিটি, আমার হ্যান্ডলিং কমপ্লেক্সিটি থাকে, অনেক সময় মাল্টি স্টেপ অপারেশন থাকে, আমাকে অনেক সময় দেখা গেল অনেক রকমের ডোমেইন এক্সপিরিয়েন্স নিতে হয়। এই কাজগুলো কিন্তু আলটিমেটলি মানে তোমার অটোমেটিকলি কিন্তু এজেন্টিক এআইতে তুমি করে ফেলতে পারো। এবং ইনোভেটিভ এনাবলমেন্ট, অর্থাৎ তুমি নিউ পসিবিলিটিস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমি ভবিষ্যতে আরেকটা প্রোডাক্ট ডেভেলপ করতে চাই, কাস্টমার তো আমার বর্তমান প্রোডাক্টটা পছন্দ করে না, তাহলে কাস্টমার কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে সেটা কিন্তু তুমি ওই এজেন্টিক এআই দিয়ে তুমি ডেভেলপ করে দিতে পারো, যেটা তুমি কিন্তু মানে চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে তুমি সেটা করতে পারবা। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, সেক্টর ওয়াইজ এবার আসে একদম স্পেসিফিক, বললাম যে একটু আগে আমি যেটা বলেছিলাম যে তোমাদেরকে আমি সেক্টর ওয়াইজ কিছু উদাহরণ দিচ্ছি। কারণ তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রদের একটা বিরাট অংশই বুঝে না বুঝে তারা ফুড বিজনেসে জড়ে যায়, কেন, মনে করে সহজ, এত সবাই খাবেই, আসবেই, পয়সা দিবে, কিন্তু আলটিমেটলি এই বিজনেসগুলোর কিন্তু অপরচুনিটি খুব লিমিটেড। এখন তোমরা যদি এখনই ধরেই তোমরা তোমাদের অপরচুনিটিকে লিমিটেড করে ফেলো, যেটাকে আমরা বলি রেড ওশেন, যেখানে হাজার হাজার লোক ফাইট করে, তুমিও সেখানে ফাইট করছো, ইজ ভেরি টাফ ওই জায়গা থেকে বেরোয় আসা। দ্যাট ইজ ওয়াই তোমরা কি করবা, আমার আজকের এই প্রেজেন্টেশনের পর থেকে তোমরা যেটা করবা, তোমরা সেক্টর ওয়াইজ চিন্তা করো, আমি কিছু আইডিয়া দিচ্ছি সেক্টর ওয়াইজ। এইভাবে মনে করো প্রায় 5-6 হাজার সেক্টর আছে, আমি এখানে তোমাদের 4-5টা হয়তো উদাহরণ দিচ্ছি, বাট তোমরা হাজার হাজার সেক্টর কিন্তু তোমাদের কাছে আছে। তোমরা সেই সেক্টরগুলি খুঁজে বের করবে, যেমন আমি হেলথ কেয়ার এবং মেডিসিনে দিচ্ছি, যে তোমরা পার্সোনালাইজ করতে পারো ট্রিটমেন্ট প্ল্যানিং বাই কন্টিনিউয়াসলি মনিটর করা পেশেন্টসের ডাটা, অ্যাডজাস্ট করতে পারো রিয়েল টাইমে। আবার কি করতে, অটোমেটিক ডায়াগনোসিসগুলি তোমরা অটোমেশনে করতে পারো, তাই না, এবং ওখান থেকে মেডিকেল যে রিসার্চগুলি তোমরা আইডেন্টিফাই করতে পারো। তোমরা কি করতে পারো, হেলথ মনিটরিং এবং বিভিন্ন রকম স্মার্ট ডিভাইস তোমরা জানো, এই ডিভাইসগুলো দিয়ে কিভাবে পার্সোনাল হেলথ অ্যাসিস্ট করা যায় সেগুলো তোমরা করতে পারো। তোমরা ড্রাগের ব্যাপারে কোন ড্রাগটা কোন অপটিমাইজ করা যাবে এটা এবং কোনটা অটোনোমাসলি তোমরা অটোমেটিকলি, বা কোন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড ব্যবহার করা হচ্ছে, কোন ধরনের এফেক্টিভিটি এটা আলটিমেটলি মানে যেটা করে পেশেন্টসের জন্য কাজে লাগবে। এই ধরনের হাজার হাজার কিন্তু সেগমেন্ট আছে হেলথ এবং মেডিসিন সেক্টরে, তোমরা যদি যাও এখানেও কিন্তু তোমরা হাজারে হাজারে সলিউশন পাওয়া। যেমন তোমরা জানো কারো হয়তো ক্যান্সারের প্রবলেম, কেউ হয়তো মাথার চুল নিয়ে ওরিড, কেউ হয়তো স্কিন নিয়ে ওরিড, কেউ হয়তো ওয়েট লস করার জন্য ওরিড, এক একজনের এক এক রকম প্রবলেম, তাই না। তো এই জায়গাগুলো তোমরা আইডেন্টিফাই করে দেখা গেলো স্পেসিফিক, ওই যে বললাম গোল, যে আমি এমন একটা সলিউশন তৈরি করব ক্যান্সার হবে না, বা ক্যান্সারের সলিউশন আমি তৈরি করব, আমি আমার একটা সলিউশন করব ডায়েটিং এ, আমি একটা সলিউশন করব স্কিন ডেভেলপমেন্ট, আমি করবো মাথার চুলের উপর, অর্থাৎ স্পেসিফিক তোমরা একটা এজেন্টিক এআই তৈরি করবো। একইভাবে বিজনেস এবং কমার্স সাইডে যদি আমি যাই, ডাইনামিক রিসোর্স অ্যালোকেশন করবা, যেমন এখানে আছে তুমি, আমি সাপ্লাই চেইনটা কন্ট্রোল করব, আমি আমার লোকগুলোকে আরো কিভাবে ডাইনামিকলি ব্যবহার করতে পারি, আমার প্রতিষ্ঠানে 10 জন স্টাফ আছে তারা ঠিকমতো কাজ করে না, তাদের আমি কিভাবে পারফেক্ট করতে পারো, সেইভাবে তোমরা এজেন্টিক এআই তৈরি করতে পারো। পার্সোনালাইজ করতে পারো কাস্টমার সার্ভিস থ্রু ইন্টেলিজেন্ট কনভার্সনাল এজেন্ট, যে কাস্টমার একটা কল করলো, অনেক সময় সলিউশন দিতে পারে না, আপনি একটু লাইনে থাকেন আমি একটু চেক করতেছি, না, তুমি এজেন্টিক এইটা এমন ভাবে তৈরি করবা, কাস্টমার কল করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু সেখান থেকে তোমার সব সলিউশনগুলো তৈরি হয়ে যাবে। এখানে তোমাকে 1 মিনিটও দেরি করতে হবে না, সিস্টেমই তোমাকে কিন্তু অটোমেটিকলি আইডেন্টিফাই করে সলিউশনটা দিয়ে দিবে কাস্টমারকে। আবার কি হচ্ছে, তোমার মার্কেট অ্যানালাইসিসটা অটোমেটিকলি পেয়ে যাবে, এবং ট্রেডিং স্ট্র্যাটেজিটা তুমি ঠিক করতে পারবা। মার্কেটে কি ধরনের, এই যে লোক যা ফোন করে, কে কোথায় কি ধরনের কথা বলে, তাদের বিহেভিয়ার কেমন, তারা কি তোমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিচ্ছে কিনা, কন্টিনিউয়াস পারচেজ করছে কিনা, এই সমস্ত অ্যানালাইসিসগুলো তোমরা কিন্তু অটোমেটিকলি সিস্টেম থেকে বের করে নিয়ে আসতে পারবা। রিয়েল টাইম ইনভেন্টরি এবং ডিমান্ড ফোরকাস্টিং, তোমাদের কোথায় কতটুকু ইনভেন্টরি আছে এবং ভবিষ্যতে কতটুকু ইনভেন্টরি লাগবে, এগুলো কিন্তু তোমার এজেন্টিক এআই তোমাকে অটোমেটিকলি বলে দিবে। ফ্রড ডিটেকশন করতে পারবে, যেমন অনেক সময় হয় না, একটা প্রোডাক্ট আসলে এই প্রোডাক্টটা রাইট প্রোডাক্ট কিনা, রং প্রোডাক্ট কিনা, এটা অথেন্টিক কিনা, এগুলো কিন্তু ফ্রড ডিটেকশন করতে হবে উইথ অ্যাডাপটিভ লার্নিং। তুমি যেভাবে এটা কিন্তু খেয়াল করতে হবে, তোমার কিন্তু একটা ফ্রড ডিটেকশন করার পরে তুমি কিন্তু এটা ট্রেনিং করাইতে হবে তোমার এজেন্টিক এআই কে, সে কিন্তু তখন এটাকে ট্রেন আপ করে নিবে। ভবিষ্যতে তোমার ওই একই ধরনের প্রবলেম যখন আসবে, অটোমেটিকলি সে ফ্রডটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারবে। এবার আসো তোমার একইভাবে যদি আমরা ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রিতে যাই, তাহলে সেখানে কি স্মার্ট ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, সবাই চায় যে সেলফ অপটিমাইজড প্রোডাক্ট লাইনটা হোক, অটোমেটিকলি আমার প্রোডাক্ট বেড়ে যাবে, আমার আজকের প্ল্যান যদি থাকে 100 100 বেরোবে, অথবা বেশি বেরোবে, কম বেরোবে না। প্রেডিক্টিভ মেনটেন্যান্স এবং দ্যাট
অটোনোমাসলি তোমার শিডিউল রিপেয়ার থাকবে, যে আমার রিপেয়ারিং এর কোথায় থাকবে, মেনটেনেন্সটার জন্য যেমন আসে না, অনেক সময় বলে যে 8 ঘন্টা পরে কিন্তু মেনটেনেন্সে যেতে হবে, কিন্তু অনেক সময় অনেকের মনে থাকে না, তখনই মেশিনারিজ গুলি প্রবলেম করে। বা হিটটা যদি এই পরিমাণ হয়ে যায়, যে হিটের পরিমাণ যদি 36 ডিগ্রি প্লাস হয়, তাহলে মেশিনটা কিন্তু মেনটেনেন্সে যেতে হবে। কেমন? তো মেশিনটা মেনটেনেন্সে যেতে হবে। যেমন মনে করো যেগুলি কস্টলি গাড়ি, কেন অনেক গাড়ির দাম 10 কোটি 20 কোটি টাকা হয়, এগুলা কিন্তু ওইসব গাড়িগুলোতে বহু আগে থেকে কিন্তু এজেন্টিক এআই ব্যবহার করা আছে। ওই এজেন্টিক এআই এর মাধ্যমে যে একটা গাড়ি অনেক সময় যদি চলতে থাকে যদি রেস্ট না নেয়, তখন কিন্তু বলে, ড্রাইভারকে বলে, ইউ নিড টু টেক দ্য রেস্ট, বিকজ দ্য কার ইজ অলরেডি মুভিং 5 ঘন্টা চলছে, রেস্ট নাওনি, তুমি যদি রেস্ট না নাও তাহলে গাড়ি কিন্তু বসে যেতে পারে। তো এই ধরনের প্রেডিক্টিভ মেনটেনেন্স এবং অটোনোমাসলি তোমাদেরকে শিডিউল গুলা সব বলে দিবে। কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম দ্যাট লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট টু নিউ ডিফেক্ট ডিফেক্ট প্যাটার্ন, এবং ওখানে তোমার কোয়ালিটিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং এ বলে দিবে। যেমন আমি আমার গাড়িতে একটা দিন কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে আমার গাড়িতে একদিন এটা আওয়াজ দিচ্ছে, তখন কিন্তু আমি আমার সাইকোলজিতে ড্রাইভারকে বললাম যে দ্রুত গাড়িটা একটা জায়গায় নিয়ে যাও, যেখানে গেলে আমরা অন্য জায়গায় আরেকটা গাড়ি নিয়ে যেতে পারবো। কারণ কেন? মনে হচ্ছে গাড়িটা কোনো একটা সিগন্যাল দিচ্ছে যে সে কিন্তু একটা লাইফ টাইম আমাকে জানিয়ে দিচ্ছে। তার মানে খেয়াল করে দেখা হয়, যে বললাম এটা কিন্তু বহু বছর আগের থেকে কিন্তু এজেন্টিক এআই ছিল, এবং ঠিকই গাড়ির ওই টোনটা যেহেতু ড্রাইভার ধরতে পারে নাই, আমি যখন গাড়িটা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে গাড়িটা অফ করার পরে আর গাড়ি কিন্তু অন হয়নি। কেমন? তো তার মানে এটা কি? তার মানে আমি প্রেডিক্ট করছি, যেহেতু এটা ভালো গাড়ি, এগুলো একটু লেটেস্ট মডেলের গাড়ি, এগুলো ডেফিনেটলি সেখানে একটা কোনো ফল্ট হচ্ছে, সে আমাকে দ্রুত এসকেপ করার জন্য আমাকে কিন্তু একটা সুযোগ দিচ্ছে। দ্যাট ইজ কল যা, যে আমার ডিফেক্টিভ প্যাটার্ন গুলা কিন্তু আমার সিস্টেম থেকে আইডেন্টিফাই করে দেবে। এনার্জি অপটিমাইজেশন, যেমন আমরা একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আমরা কি বলি, যে এনার্জিটা কিভাবে কমানো যায়, লাইটিং কিভাবে কমানো যায়, কোন কোন জায়গায় এসিটা কোন টাইমে চলা যায়, এই পুরো ইন্টেলিজেন্স রিসোর্স ম্যানেজমেন্টটা আমরা কিন্তু এজেন্টিক এআই দিয়ে করতে পারবো। এখানে কোনো হিউম্যান ইন্টারফেস দরকার হবে না। এবার আসি আমরা এডুকেশন, যেখানে তোমরা আছো, আমরাও ইনভলভ। পার্সোনালাইজ লার্নিং পাথ, যেমন এখন তোমরা কিন্তু তোমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে বলবো, আমার একটা রিকোয়েস্ট থাকবে শিক্ষকদের প্রতি, যে আপনারা ছাত্রছাত্রীদের ভিতরে যারা ট্যালেন্ট, যারা সিনিয়র ভালো বুঝে, তাদেরকে আপনারা এখন অপরচুনিটি দেন, তারা পার্সোনালাইজ লার্নিং পাথগুলো তারা তৈরি করে নেবে, এবং স্টুডেন্ট প্রগ্রেসগুলো তারা কিন্তু আইডেন্টিফাই, তারা মাঝে মধ্যে ক্লাস নেবে। যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তাদেরকে আপনি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে কিছু কিছু ক্লাস ওদেরকে কন্ডাক্ট করার সুযোগ করে দেন। আপনি দেখবেন যে ওরা কিন্তু আপনাদের থেকে হয়তো বেটার ক্লাস কন্ডাক্ট করতে পারবে। বাই দিস ওয়ে আপনারা কিন্তু সুবিধা হলো কি, এজেন্টিক এআই ডেভেলপ করতে পারেন অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে, ইনোভেশন আর অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে, যে স্টুডেন্টদের ইনভলভমেন্টের মাধ্যমে নতুন স্টুডেন্টরা এসে তারা কিন্তু সব সলিউশনগুলো তারা পেয়ে যাবে 24 আওয়ার্স। সুতরাং আমি বলবো যে অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের শিক্ষকরা, আপনারা এডুকেশন সেক্টরে একটা এজেন্টিক এআই তৈরি করেন আপনাদের ছাত্রছাত্রীদের সমন্বয়ে, তাহলে ওরাও শিখতে পারবে যে কোন টুলসটা আমরা, আমি টুলসগুলো একটু পরে বলছি, টুলসগুলোও বলে দিব, সেই টুলসগুলো ব্যবহার করে তারা কিভাবে করবে। এবং এই অ্যাসাইনমেন্টটা আপনারা যদি সাকসেসফুলি করতে পারবেন, আমি ড্যাম শিওর যে আমাদের এই অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতে তারা কিন্তু মাথা উঁচু করে ভালো বড় বড় ব্যবসায়ী হইতে পারবে। তাহলে ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম দ্যাট আইডেন্টিফাই নলেজ গ্যাপ। একটা স্টুডেন্ট নতুন ফার্স্ট ইয়ারে আসে, সে কিন্তু অঙ্ক বুঝতেছে না, সে বিজনেস অ্যানালাইসিস বুঝে না, সে হয়তো আইটি বুঝে না, অনেক কিছু তার লিমিটেশন আছে, সে ইংলিশটা ভালো বুঝতে পারছে না। যেমন আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এখন একটা এআই সলিউশন তৈরি করেছে, আপনারা এখানে সেটা ইন্টিগ্রেট করতে পারেন। সুতরাং আপনারা কিন্তু ছাত্রছাত্রীদের সমস্ত প্রবলেমগুলো আজকে থেকে আমি আপনাদেরকে শিখালাম, এবং প্রথম আমি অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টকে আমি এটা অর্গানাইজ করছি, যে আপনারা যদি তৈরি করে ফেলতে পারেন স্টুডেন্টদের সাপোর্ট নিয়ে, এবং যে কোনো সাপোর্ট লাগে আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তাহলে আমরা একটা ইন্টেলিজেন্ট টিউটরিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করে ফেলতে পারলাম এই ডিপার্টমেন্টের জন্য। একইভাবে আমরা কি করতে পারি, অ্যাসেসমেন্টটা আমরা অটোমেশন করে ফেলতে পারি। এই যে ছাত্রছাত্রী কে ভালো করছে, কে রং করছে, সব অটোমেটিকলি হবে। ফিডব্যাকটাও তাদের কাছে অটোমেটিকলি চলে যাবে, মিস্টার সজল, হ্যাঁ মিস্টার ফারদিন, তোমার কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু তুমি পরীক্ষায় খারাপ করেছো, সুতরাং তোমার কিন্তু উচিত হবে তুমি এই জায়গাটাতে ডেভেলপ করো, এই জায়গাটা ডেভেলপ করবা। সে কিন্তু খুশি হবে, কারণ পারফেক্ট ফিডব্যাকটা তার কাছে যাবে। এবং কন্টেন্ট রিকমেন্ডেশন বেসড অন লার্নিং স্টাইল অ্যান্ড পেজ। আমরা কিন্তু অনেক সময় আপনারা কিভাবে শিখাচ্ছেন, শিক্ষকদের যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু কন্টেন্টগুলো কিন্তু আপনারা এই এজেন্টিক এআই থেকে রিকমেন্ডেশন পাবেন জেনারেটিভ এআই এর মাধ্যমে। তখন আপনারা জেনারেটিভ এআই কে ব্যবহার করবেন, চ্যাট জিপিটি, জেমিনিকে ব্যবহার করবেন, ব্যবহার করে আপনারা কিন্তু রিসোর্সগুলি ওখান থেকে কালেক্ট করে নিয়ে আপনারা এই জায়গাতে একটা পার্সোনাল লার্নিং পাথ তৈরি করে ফেলতে পারবেন। তো সুতরাং আমি আশা করি যে এইটা আপনাদের টার্গেট থাকবে, এবং আমি শিক্ষকদেরকে বলবো এটাই হোক আপনাদের অ্যাসাইনমেন্ট, এটাই হোক আপনাদের নেক্সট ক্লাস, এটাই হোক আপনাদের নেক্সট পরীক্ষা। ওই পরীক্ষাটা আপনি এখান থেকে নেন, কতটুকু করতে পারলাম, প্রয়োজনে একটা সেমিস্টার ডেডিকেটেডলি এটার জন্য ব্যবহার করেন। কেমন?
তো এটা আমি সাজেস্ট করব। আবার একইভাবে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের উপর আমরা সলিউশন তৈরি করতে পারি, স্মার্ট গ্রিড ম্যানেজমেন্ট, যে অপটিমাল এনার্জি ডিস্ট্রিবিউশন কিভাবে করা যায়, ক্লাইমেট মডেল বা কিভাবে আমরা প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করতে পারি। আমরা যদি ওয়াইল্ড লাইফ বা আমরা যেটাকে বলি যে ফরেস্টকে আমরা কিভাবে আরো আরো বেটার করতে পারি, যাতে করে আমাদের কুল থাকে আমাদের পরিবেশটা। এই যে এখন বলে যে ঢাকা এক দূষিত হয়ে যাচ্ছে, এইভাবে কিভাবে আমরা কনজারভেশন প্ল্যানিং গুলো আমরা করতে পারি, পলিউশন ডিটেকশন করতে পারি এবং প্রিভেন্ট করতে পারি, এগুলোর উপরে আমরা কিন্তু এজেন্টিক এআই ব্যবহার করতে পারি। সায়েন্টিফিক রিসার্চে আমরা ব্যবহার করতে পারি, আমরা ট্রান্সপোর্টেশনে করতে পারি, লজিস্টিকে করতে পারি, এগ্রিকালচারে করতে পারি। আমি কিছু কিছু আইডিয়া এখানে দিয়েছি কিভাবে করবেন, কোন কোন পদ্ধতিগুলি ব্যবহার করবেন। আমরা কিন্তু এইভাবে কিন্তু বিভিন্ন সেক্টরে আমরা করতে পারি। সিকিউরিটি ডিভাইসে আমরা করতে পারি, ডিফেন্সে আমরা করতে পারি, যে একটা থ্রেট ডিটেকশন করা, যে ওই জায়গাতে কোনো কোনো প্রবলেম আছে কিনা সিকিউরিটির, সাইবার সিকিউরিটিতে আমরা করতে পারি, সার্ভিলেন্সে করতে পারি, ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশনে করতে পারি। সার্ভিলেন্স আপনারা জানেন যে আমি যদি মনে করেন যে একটা চোখ থেকে আইডেন্টিফাই করতে পারবো যে কোন ছেলেটা কোন কোন টাইমে বনমায়াতে গেল বা গ্রিন গার্ডেনের রেস্টুরেন্টে গেল, অটোমেটিকলি তার নাম দাম সব চলে আসবে। কারণ যদি আমরা তার চোখের যদি আমরা তার কি বলা যায় যে তার যদি আমরা চোখটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে অটোমেটিকলি কিন্তু চোখ থেকেই কিন্তু সার্ভিলেন্স সিসিটিভি আইডেন্টিফাই করতে পারবে কে কোন ছাত্র কখন গেল কি কি ভাবলো সবকিছু করা সম্ভব। তো এটা দেখছি, এই জন্য আমরা বলছি সিকিউরিটি ডিফেন্স আমরা করতে পারি। তাহলে আমাদের অ্যাডভান্টেজটা কি, কি অ্যাডভান্টেজ একটা অল দিস ডোমেইন, এই যে আমি যেই কথাগুলো ইতিমধ্যে বললাম, তাহলে আমরা কি হচ্ছে এখানে কন্টিনিউয়াস লার্নিং এন্ড অ্যাডাপশন করে যেতে পারবো, রিয়েল টাইম ডিসিশন মেকিং গুলি পেয়ে যাব, যত রকমের কমপ্লেক্স প্যাটার্ন আসবে এগুলো আলটিমেটলি রিকগনাইজ হয়ে যাবে এবং সলিউশন হিসাবে এখানে ইনভলভ হয়ে যাবে। আমরা স্কেলেবিলিটি বাড়াইতে পারবো, কনসিস্টেন্সি করতে পারবো, রিডিউস হিউম্যান এরর। এখন যেমন আমি অনেক কথাই শিক্ষকদেরকে বলি, ছাত্রদেরকে বলি, 99% ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সেগুলা অ্যাডাপ্ট করা যায়নি। কেন অ্যাডাপ্ট করা যায়নি? কারণ বিকজ আমি ব্যস্ত, কখনো আমার পরীক্ষা, কখনো স্যার আমি বাড়িতে আসছি, কখনো আমি হয়তোবা হ্যাঁ আমি আরেকটা প্রবলেমে আছি, তাই না? আমার বিভিন্ন রকমের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু আলটিমেটলি আমার কখনো থাকবে না যদি আমি সিস্টেমকে আমি এনাবল করতে পারি। একইভাবে আমরা জানি যে সবাই চায় যে 24 ঘন্টা যাতে আমি সাপোর্ট দিই। 24 ঘন্টা সাপোর্ট কিন্তু কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, তাকে ঘুমাইতে হবে, খেতে হবে, তার দৈনন্দিন কাজগুলো করতে পারবে। মজার ব্যাপার হলো এজেন্টিক এআই কিন্তু 24 ঘন্টা সাপোর্ট দিতে পারবে। তাহলে কেন আমি এজেন্টিক এআই ডেভেলপ করব না, কেন আমি এই নতুন অপরচুনিটিতে আমি আমার ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষকদেরকে আমি ইনভলভ করবো না? এখানে কস্ট কিন্তু অনেক বেঁচে যায়, অটোমেশনের কারণে অনেক কস্ট এফিসিয়েন্সি হয়। এবং এটা কিন্তু বারবার মনে রাখতে হবে ডেটা ড্রাইভেন অপটিমাইজেশন, তার মানে এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, রং করার কোনো সুযোগ নাই। এখানে যাই কিছু ডিসিশন দিচ্ছে সব হচ্ছে ডেটার থেকে ডিসিশনগুলো দিচ্ছে। ওকে, এইবার আমি সবাইকে একটু আইডিয়া দিচ্ছি, যে টিপস গুলো দিচ্ছি কোথা থেকে আমরা এই আইডিয়াগুলো আমরা জেনারেট করব। কিছু টিপস আমি দিচ্ছি। আইডেন্টিফাই গ্লোবাল চ্যালেঞ্জ। এখন গ্লোবাল কি কি চ্যালেঞ্জগুলো বর্তমানে আছে এসডিজিতে, এই লিঙ্কটাতে sdgs.un.org গিয়ে /goals দিলে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো আমার চ্যালেঞ্জগুলি কোথায় কোথায় আছে, কোন কোন জায়গায় আমি কাজ করতে পারবো। এক্সপ্লোর এজেন্টিক এআই ক্যাপাবিলিটিস। আমার এটা জানার জন্য আমাকে কি করতে হবে, ফোকাস এবং প্রত্যেক ডিসিশন মেকিং করতে হবে, গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার করতে হবে, যেগুলো আমি একটু আগে বলে দিলাম। এবং এই ব্যাপারে কিন্তু আমরা এই জেনারেটিভ এআই থেকে কিন্তু আমরা গাইডলাইনগুলো নিতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। কেমন? সেই জন্য ব্রেন স্টর্ম করতে হবে এজেন্টিক এআই সলিউশন। আমি যদি জেনারেটিভ এআই কে বলি যে ব্রেন স্টর্ম, এবং আমি একটা এজেন্টিক এআই সলিউশন তৈরি করতে পারি কোন সিনারিওতে, সেটা তোমরা যদি লিখে দাও তাহলে সে কিন্তু তোমাদেরকে অটোমেটিকলি হেল্প করবে যে এইভাবে এইভাবে কাজটা করা যায়, এই পদ্ধতিতে এই চ্যালেঞ্জগুলি সে আইডেন্টিফাই করে দিবে। বেসড অন দ্য চ্যালেঞ্জ তোমরা এই জায়গায় স্পেসিফিক ফিল্ডের উপরে কিন্তু তোমরা একটা এজেন্টিক এআই তৈরি করতে পারো। আর ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে, যে মানে যেটাকে আমরা সবসময় বলি যে এনার্জি গ্রিড, অপটিমাল এফিসিয়েন্সি, রিনিউয়েবল এনার্জি, কারণ এটা কিন্তু ডিমান্ডেবল সারা পৃথিবীতে। কারণ সারা পৃথিবী এখন কিন্তু এই এজেন্টিক এয়ার কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। যেমন আমরা যদি বলি ইউনিভার্সিটিতে এখন প্রায় 1.5 কোটি 2 কোটি টাকার উপরে আমাদের পার মান্থ ইলেকট্রিক বিল চলে আসতেছে। তা আমরা এখানে কিন্তু জেনারেটিভ এআই ব্যবহার করে তোমরা যদি কাজ করো, তোমরা যদি ইউনিভার্সিটিকে অন টেস্টে বলো যে হ্যাঁ আমরা অলরেডি 20%, 30%, 40% আমরা কিন্তু মানে সেভ করে ফেলেছি এনার্জি, তাহলে কিন্তু এগুলো অটোমেটিকলি তোমরা বাইরে সেল করতে পারবে। বিকজ ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ বা এনার্জির উপরে কিন্তু সবচেয়ে বেশি সারা পৃথিবীতে ডিমান্ড। এটা জাস্ট টিপস হিসাবে আমি দিলাম।
একইভাবে হেলথ কেয়ার সারা পৃথিবীতে সবচেয়ে ডিমান্ড, এটার মার্কেট কোনোদিন কমবে না। তোমরা জানো প্রত্যেকটা লোক চায় আমি সুস্থ থাকি, আমাকে দেখতে সুন্দর দেখা যাক, একটু আগে যেটা বলো আমার চুলগুলো যাতে না পড়ে, আমার দাঁতগুলো যাতে সবসময় পরিষ্কার থাকে, সুন্দর থাকে, ঝকঝক করে। অর্থাৎ হেলথের উপরে প্রত্যেকটা মানুষ কনসাস, আমার ওয়েটটা একটু কম থাকে, দেখতে আমার স্লিম লাগে। তো এই জন্য বলছি এখানে ও লট অফ ফ্যাক্টর আছে। আর একটা লোক যখন রোগ এফেক্ট হয়ে যায় তখন কিন্তু মাথা ধরছে, ওইটাই তাকে কষ্ট দিচ্ছে। তো এই জন্য বলছি যে হেলথ সেক্টরটা একটা বড় রকমের অপরচুনিটি আছে। আরেকটা হচ্ছে কনসিডার দ্য হিউম্যান ইন দ্য লুপ পার্সপেক্টিভ, কোথায় বেশি লোক ব্যবহৃত হয় কোথায়, ওই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে অপরচুনিটি বেশি। আর ফোকাস অন কোলাবোরেশন, সবসময় খেয়াল করতে হবে যে এজেন্টিক এআইতে কিন্তু তোমাদের হিউম্যান ক্যাপাবিলিটি রেদার দেন রিপ্লেস দেম, মানে এটা কিন্তু হিউম্যানের কিন্তু ক্যাপাবিলিটি লাগবে। অনেকে যদি মনে করে যে আমার কোনো হিউম্যানই লাগবে না, দ্যাট ইজ রং। হিউম্যান লাগবে, কিন্তু হিউম্যানের ক্যাপাবিলিটিসটাকে অটোমেটিকলি তোমাকে এজেন্টিক এআইতে নিয়ে এসে রিপ্লেস করতে হবে। কিন্তু রিপ্লেস মানে আবারও বলছি হিউম্যানকে একেবারে বাদ দিয়ে না, তার ক্যাপাবিলিটিসটা। কারণ মাঝে মাঝে আপডেটগুলো হবে, এটা কে করবে? আপডেটগুলো তো হিউম্যানই করবে। আবার নতুন প্লাগ ইন আসছে বাজারে, কে আনবে? এটা তো হিউম্যানই আনবে, ওটাতে এজেন্টিক এআই আনতে পারবে না। তো এই কাজটা আমি আশা করি যে তোমরা আইডিয়াটা দিলাম। এইবার আমরা সলিউশনে আসি। হাউ ক্যান উই মেক আমরা কিভাবে ট্রেনিং তৈরি করবো, মডেলগুলো ট্রেন করবো কিভাবে, মডেলগুলো, সেই জন্য তোমাদের কয়েকটা আইডিয়া এখানে আমি দিলাম। তোমরা হাগিং ফেস সম্পর্কে ইতিমধ্যে অনেকেই হয়তো জানো, যে হাগিং ফেসে তোমরা যদি যাও তাহলে কি হচ্ছে। হাগিং ফেসে গেলে তোমরা এজেন্টিক এআই এর অনেকগুলো মডেল কিন্তু দেখতে পাবে। বেশ কিছু প্রমিনেন্ট প্ল্যাটফর্ম ওখানে তৈরি করা আছে, অনেকে শেয়ার করেছে। ওপেন সোর্সের কিছু এআই মডেল সেখানে আছে। তোমরা একটা বড় লাইব্রেরি আছে, অনেকে সেখানে প্রি ট্রেন কিছু মডেল পাবা। কেমন? তো সেখান থেকেও তোমরা কিন্তু আলটিমেটলি কম্পিউটার ভিশন এবং অন্যান্য যে আদার যে অপরচুনিটি গুলো আছে সেগুলো তোমরা কোনটা কোনটা এজেন্টিক এআইতে অ্যাডাপ্ট করতে পারবা, সেটা তোমরা হাগিং ফেস থেকে কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবে। কারণ মাথায় রাখবা, নিজে আইডিয়া জেনারেট করার থেকে তোমার বেসিক আইডিয়াটা নিয়ে তুমি যদি কোথাও ডেভেলপ করে একটা নিয়ে নিতে পারো, তাহলে তুমি হয়তো যেই কাজ করতে তোমার 10 বছর লাগবে সেটা তুমি 10 মিনিটে করে ফেলতে পারো। সো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সলিউশন প্ল্যাটফর্মগুলো, প্রি ট্রেন মডেলগুলি কোথায় আছে। একইভাবে টেনসর ফ্লো হাব, যেটা তোমরা কাগল.কম-এর নাম হয়তো অনেকেই শুনেছ, যে কাগল.কম-এ তুমি যদি ক্লিক করো তাহলে সেখান থেকে তুমি সেখানে লট অফ প্রি ট্রেইন মেশিন লার্নিং মডেল সেখানে পাবা, যেগুলো রেডিমেড আছে। সেগুলো একটু ফাইন টিউনিং করে তোমরা হয়তো নতুন করে ডেপ্লয় করতে পারো বেসড অন ইন্ডাস্ট্রি, যে যেই ইন্ডাস্ট্রির জন্য তোমরা নিতে চাও। ইউ মাইট ফাইন্ড মডেল সুইটেবল ফর কম্পোনেন্টস উইদিন অ্যান এজেন্টিক এআই সিস্টেম, এবং তোমরা সেখান থেকে করে ডিসিশন মেকিং এবং অ্যাকশন প্ল্যানিংগুলো ইমপ্লিমেন্ট করে ফেলতে পারো। একইভাবে আরেকটি সোর্স আছে পাই ডাটা, এটাও কিন্তু ভ্যালুয়েবল কতগুলো রিসোর্স, এখানেও অনেকগুলো বিল্ডিং এআই এজেন্ট বিল্ড করা আছে। তোমরা সেখান থেকে ওপেন সোর্স প্ল্যাটফর্ম থেকে তোমরা নিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করে সেই টুলসগুলো নিয়ে তোমরা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারো, ডেপ্লয় করতে পারো, ম্যানেজমেন্ট করে তোমরা নিজেরাই কিন্তু সেটা তোমরা মার্কেটে নিয়ে আসতে পারো। আরেকটা হচ্ছে ল্যাং চেইন, এখানেও অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, অনেকগুলো ডেভেলপ করা আছে এবং ডেপ্লয় করা আছে, সেগুলো তোমরা সেখান থেকে নিয়ে কাজ করতে পারো। অটোজেন, এখানেও কিছু ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা আছে মাইক্রোসফটের, মানে মাইক্রোসফট রিসার্চ টিমের মাধ্যমে এগুলো করা। এবং তোমাদের কাজগুলো কোনো একটা সময় তোমরা কিন্তু করে তোমরা কিন্তু এই প্ল্যাটফর্মগুলো দিয়ে দিতে পারবা, সেখান থেকেও তোমরা কিন্তু পয়সা আর্ন করতে পারবে। এটাও কিন্তু মাথায় রাখবে, কাজটা করলা, করে দেখলো 90% করার পরে তুমি কাজটা কমপ্লিট করতে পারো নাই, টায়ার্ড হয়ে গেল, তুমি কিন্তু এই সোর্সগুলোতে এখানে তুমি আপ করে দিবা। আপ করে দিলে কিন্তু তোমার ওই কাজটাই কেউ একজন হেল্প নিতে পারবে পয়সা দিয়ে তোমার কাছ থেকে, যেমনি হবে এখন তোমরা নিবা। আরেকটা প্ল্যাটফর্ম আছে রাশা, রাশা.কম-এ তুমি গেলে ওপেন সোর্স মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ফর বিল্ডিং কনভারসেশন এআই অ্যাসিস্ট্যান্ট, ওখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো সলিউশন বের করতে পারবা। আর গুগল এআই প্ল্যাটফর্ম, এটা তো তোমরা অনেকেই জানো, এ সিমিলার প্ল্যাটফর্ম সেজ মেকারের মতো অফারিং কম্প্রিহেন্সিভ লট অফ টুলস বিল্ডিং পাবা, ডেপ্লয় করতে পারবা। সুতরাং cloud.google.com এআই প্ল্যাটফর্ম থেকেও তোমরা এই সলিউশনগুলো পাবা। কিভাবে তোমরা এখন একটা মিনিমাম ভায়াবল একটা প্রোডাক্ট তৈরি করো। এবার আসো, এতক্ষণ আমরা জানলাম কি কি করতে হবে, কোন কোন সেক্টর বেছে নিতে হবে, কোন কোন টুলস গুলো ব্যবহার করতে হবে। এইবার আসো তোমরা কাগজ কলম নিয়ে তোমরা বসো, তোমাদের প্রবলেম এবং তোমাদের গোল কোথায়, তোমরা কিভাবে ডেটাগুলো কালেকশন করবে। ডেটা কিন্তু বাজারে সব আছে, তোমরা ডেটাগুলো প্রত্যেকটা জায়গায় ডেটাগুলো আছে, ডেটাগুলো কোন কোন জায়গায় আছে সেটা খোঁজো। ওখানে তুমি জেনারেটিভ এআই এর হেল্প নাও, লেখো ওপেন এআই কে, যে চ্যাট জিপিটি কে লিখো, জেমিনিকে লিখো যে আমি এই কাজটা করতে চাই, এটাতে কোথায় ডেটা পাবো, আমার লিঙ্ক দাও, রিসোর্স দাও, আমাকে ইউটিউবে লিঙ্ক দাও। ওখান থেকে তোমরা কিন্তু ডেটা কালেকশন করো, মডেল সিলেকশন করো, যেটা অ্যাপ্রোভে কোন অ্যালগোরিদমটা তুমি ব্যবহার করবো, যেগুলো বলে দিলাম ক্যাগল.কম, হাগিং ফেজ, অন্যান্য জায়গা থেকে রাশা.কম। তারপরে এগুলোকে কি রিইনফোর্সমেন্ট করো, দরকার নিজে না পারলে কোনো বন্ধুর হেল্প নাও,
বা কোনো এক্সপার্টকে দরকার হলে 2টা টাকা দাও, কিছু টাকা দিয়ে হলো তাকে দিয়ে যদি ডেভেলপ করে মডেলটা সিলেক্ট করো, করে এটাকে বিল্ড করো। তুমি নিজের একটা কি করো, তুমি এখন একটা রিসোর্স পেয়ে গেলা, ডেটা পেয়ে গেলা, নিজের একটা লাইব্রেরি তৈরি করে ফেললা, তাই না? মানে আগে কি হতো, মানুষ বই কিনে বাসায় লাইব্রেরি বানাইতো, এখন সেই যুগ দরকার নাই। এখন তুমি তোমার একটা এআই টুলসের ভিতরে তুমি যেই কাজটা করবা, তুমি যদি এগ্রিকালচারে কাজ করে এগ্রিকালচার রিলেটেড ওই লাইব্রেরিগুলি কালেক্ট করো, মানে বই বা ইনফরমেশন করে ওখানে রাখো। হ্যাঁ, লাইক এই যে টেনসর ফ্লো দেখো, পাইটর্চ দেখো, এগুলো দেখে তোমরা সেখান থেকে একটা বিল্ড করে নাও একটা এআই মডেল, এবং টেস্টিং ডিপ্লয় করো। কাজ কমপ্লিট করার পরে তোমরা এটা কাজ করা শুরু করো, ডিপ্লয় করো ক্লাউড প্ল্যাটফর্ম, কারণ তোমাদের পক্ষে সার্ভার কিনা এখন সম্ভব না। সুতরাং কিছু ফ্রি প্ল্যাটফর্মও পাওয়া যায় গুগলের, সেখান থেকেও তোমরা করতে পারো। প্লাস তোমরা এই যে ক্যাগেল.com এগুলোতেও ফ্রি পাওয়া যায় অনেকগুলা, সেখানে তোমরা কি করতে পারো, একটা ডিপ্লয় করতে পারো ক্লাউড প্ল্যাটফর্মে, এবং ভালো হলে তখন পয়সা দিয়ে একটা স্পেস কিনে নিয়ে তোমরা ফাংশনালিটি নিয়ে মার্কেটে মুভ করলা। তাহলে আমি একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, এআই ইন হেলথ কেয়ার কিভাবে একটা এআই তে তৈরি করবে, এটার একটা ছোট্ট একটা আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, যে তোমরা কি করবা। কন্টিনিউয়াস এনহ্যান্সমেন্ট যদি তোমরা করবা, বাট এটা আমি আবারও বলি যে তোমরা এক্সাম্পল এআই ইন হেলথ কেয়ার, তোমরা এই মুহূর্তে হয়তো তোমরা এটা খুব সহজে তৈরি করা যায়, কারণ ডেটা অ্যাভেলেবল। তো সেই জন্য এক্সাম্পল হিসেবে দিলাম, আমি ব্যাক এন্ডে বলে আসছি যে হেলথ কেয়ারে তোমরা কি কি সেক্টরগুলোকে তোমরা আইডেন্টিফাই করবা। তাহলে কি হচ্ছে, তোমরা ভবিষ্যতে এটাকে কিভাবে কন্টিনিউয়াস লার্নিং করতে থাকবা, মডেলটাকে মনিটরিং করো, রেগুলার চেক করো, পারফরমেন্সটা ইমপ্রুভ করো, আস্তে আস্তে ডেটা ইনপুট করো, ফিডব্যাক নাও, এআই ইমপ্রুভ প্রত্যেকটা কাস্টমার বা তোমরা যাদেরকে সার্ভিস দিচ্ছ তাদের কাছ থেকে এটাকে কন্টিনিউয়াসলি ফিডব্যাকটা নিতে থাকো। তাহলে কি হবে, অ্যালাইনিং এজেন্টিক এআই উইথ স্টার্ট আপ বিজনেস। এখন তোমরা, তোমাদেরকে কেন করলাম, যে তোমাদেরকে যেটা ডাকলাম, যে তোমরা তোমাদের যে বিজনেসগুলো তোমরা ডেভেলপ করে ফেলছো যারা, তারা এখনই তোমাদের ওই পারপাসে তোমরা এজেন্টিক এআই তৈরি করবা। যারা এখনো করো নাই, তারা তোমাদের স্টার্ট আপ গোলটাকে তোমরা ঠিক করো, যে স্টার্ট স্মল উইথ ক্লিয়ার প্রবলেম আইডেন্টিফিকেশন। তোমরা এখন আজকের আমার এই প্রেজেন্টেশনের পরে তোমরা আইডেন্টিফাই করো, একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করো, যেটা এখানে ইনভলভ অটোনোমাসে যেটা রান করবে, এবং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করো টু ডিফারেন্সিয়েট ইউর বিজনেস, যে অন্যের থেকে তোমার বিজনেসটা কিন্তু অনেক বেটার হবে, পারফেক্টলি হবে, অটোমেটেড হবে। কেমন? তারপর যেমন মনে করো তুমি হয়তো দেখা গেল অনেকে ই কমার্স তৈরি করছে, তোমার ই কমার্স তৈরি করার দরকার নাই, তুমি এক্সিস্টিং ই কমার্স থেকে এআই অ্যানাবেল করে তুমি একটা পার্সোনাল রিকমেন্ডেশন করো, যে কোন এআই কোম্পানি, কোন ই কমার্স বেস্ট, কার কাছে কিনলে ঠকবেন না, আমার এই প্ল্যাটফর্মে গেলে আমি আপনাকে এক্স্যাক্টলি বলে দিতে পারবো। মানে তোমরা নিজেরা ব্যবসা না করে মিডল একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারো। এনশিওরিং কমার্শিয়ালি ভায়াবিলিটি অফ এজেন্টিক এআই, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে এই কাজটা শুরু করার আগে মার্কেটে একটু রিসার্চ করে নিবা, যে কাস্টমার কোন জায়গায় কাস্টমার বেশি পেইন দেয়, কোন পয়েন্টগুলো আছে, কোন জায়গায় অপরচুনিটিগুলো আছে, কেমন, এবং ঠিক একইভাবে স্কেলেবিলিটি কোনটা লং করবে, বিল্ড করবে, সিস্টেমটা তৈরি করতে পারবে, গ্রো করতে পারবে, ইভলভ করতে পারবা। কারণ এই যে কেন বললো আমি রেস্টুরেন্ট বিজনেস আমি খুব একটা পছন্দ করি না, কারণ এখানে স্কেলেবিলিটি খুব কম, ডাইভার্সিফিকেশন খুব কম, এবং একটা রেস্টুরেন্ট দিয়ে তুমি সারা পৃথিবীতে যেতে পারবে না। সুতরাং স্কেলেবিলিটি চিন্তা করতে, আমি এমন একটা ব্যবসা করবো এটা স্কেলেবল, এটা আমি একটা ভালো করে সারা পৃথিবীতে চলে যেতে পারবো, কেমন? তাহলে কি হচ্ছে, তোমরা ওইভাবে মনিটাইজেশন চিন্তা করো, যে আমি যাই কিছু করি সেখান থেকে আমি আমার আর্নিং করতে হবে, আমাকে মনিটাইজ করতে হবে, কারণ আদারওয়াইজ তুমি টিকতে পারবে না। তাহলে এক্স্যাক্টলি তোমার একটা উদাহরণ যদি বলি, এআই ফর প্রেডিক্টিভ অ্যানালাইসিস ইন ফিন্যান্স, হেল্পিং বিজনেস মেক ইনফর্ম ডিসিশন বেসড অন মার্কেট ট্রেন্ড। এখন মনে করো আমি যদি বলি শেয়ার মার্কেটের উপরে তোমাদের কেউ থাকে, তোমরা জানো যে অলরেডি আমাদের ডেফিনেটলি স্মার্ট সিটিতে আমরা কিন্তু একটা কি বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু একটা তোমার ব্রোকারেজ হাউস আছে। তোমরা ওখানে গিয়ে যদি কথা বলো যে আছে, তোমরা যদি ওখান থেকে একটা অ্যানালাইটিক্স ফাইন্যান্স বা শেয়ার মার্কেটের উপর একটা তৈরি করো তোমরা 4-5 জন মিলে, তাহলে আমার কাছে মনে হয় এটা মার্কেটে এখনো নাই, এটা নিয়ে তোমরা কালকে সকাল থেকে হুলস্থুল করে ফেলতে পারবা। তো ওইটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম। ঠিক একইভাবে তোমরা যদি মনে করো যে টেকনোলজিস গুলো কিভাবে তোমরা ইমার্জিং টেকনোলজিস গুলো তোমরা কানেক্ট করবা, এআই এবং আইওটির সাথে কিভাবে কানেক্টেড করবা, কিভাবে মনে করো যে একটা বাসাতে মনে করো এখন জানো যে আইওটি ডিভাইস গুলা অলরেডি আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সাথে আইওটি ডিভাইস যারা তৈরি করে তাদের একটা এগ্রিমেন্ট সম্ভবত গতকালই হয়েছে। তোমরা কথা বলো যে আমরা এআই ব্যবহার করে আইওটি ডিভাইসের আরো অপটিমাইজ করে ফেলবো, অর্থাৎ সে অটোমেটিকলি সে কিন্তু মানে বাসার সব কন্ট্রোলগুলো নিয়ে আসবে, বাসাতে কিভাবে খরচ কমানো যায়, কিভাবে মনে করো যে মোটরটা বা পানি যেটা আমরা বলি যে উপরে ট্যাঙ্কিতে পানি কখন উঠাবে, অটোমেটিকলি সব কিছু করবে। তো আমরা ঠিক একইভাবে অগমেন্টেড রিয়েলিটি এবং এআই কে কিভাবে কম্বাইন করা যায়, ক্যামেরা একটু আগে যেটা বললাম, ক্যামেরাগুলো এআই ক্যামেরা ব্যবহার করে কিভাবে আমরা অবজেক্ট ডিটেক্ট করতে পারি, সিকিউরিটি যেমন এই মনে করো যে ট্রাফিক সিস্টেম থেকে সব কিছু কিন্তু কন্ট্রোল করা যায়, রাস্তাঘাটে কোনো দুর্নীতি হবে না, কোনো ঘুষ হবে না, সব কিন্তু এটা আইডেন্টিফাই করা সম্ভব। কোনো কোনো একটা অফিসে তুমি যদি একটা ক্যামেরা দিয়ে দাও,
সেই ক্যামেরা তুমি যদি এআই এনাবল করো, সে ঘুষ নিচ্ছে কিনা, সে ইলজিক্যাল কোনো কথাবার্তা বলছে কিনা, এগুলো সব কিন্তু সিস্টেম থেকে আইডেন্টিফাই হয়ে যাবে। তো সেই জন্য বলবো যে, আবার আমি একটা স্মার্ট এগ্রিকালচার এক্সাম্পল তোমাদেরকে অলরেডি এর আগেও দিয়েছি। আবার এখানেও তোমরা ড্রোনটাকে তোমরা ইকুইপ করতে পারো। ড্রোনের সাথে এআই ক্যামেরা ব্যবহার করে তোমরা জানো যে অনেকেই করছে, এগুলা দেখতে পারো। বাংলাদেশ পার্সপেক্টিভে তোমরা এটা করতে পারো। আর মুভিং ফাস্ট, আমি কিন্তু আবার বলছি, মার্কেটে মানে খুব দ্রুত মানে মুভ করতে হবে প্রথমেই তোমাদের মার্কেটে উইন করার জন্য। মানে এমনভাবে মার্কেটে যাবা যাতে মার্কেটের কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলি তুমি আইডেন্টিফাই করবা, খুব দ্রুত অ্যাডাপ্ট করার চেষ্টা করবা, এবং মার্কেটে খুব স্পিডি ওয়েতে মুভ করতে হবে, এবং এটা ডিফারেন্সিয়েট করতে হবে যে আমার এই ক্যাপাবিলিটির কারণে আমি মার্কেটে বেস্ট হিসাবে আইডেন্টিফাই করতে পারছি। তোমরা অনেকেই উদাহরণটা জানো, টেসলা। তোমরা জানো যে সে টেসলা কিন্তু প্রথম এআই ব্যবহার করছে, তাই না? প্রথম টেসলা কিন্তু এআই ব্যবহার করার কারণে কি হচ্ছে, সে প্রথম দিকে দেখো মার্কেট লিডারশিপটা সে নিয়ে নিতে পারছে, তার আর্লি অ্যাডাপশন, এবং সে মার্কেটে দেখো সে কিন্তু শ্রেষ্ঠ হয়ে যেতে পারছে মার্কেটে। তার কারণ হচ্ছে যে সে প্রথম কিন্তু টেসলা প্রথম চিন্তা করছে যে আমি একটা এআই ব্যবহার করে একটা গাড়ি তৈরি করব, যেই গাড়িটা ড্রাইভারলেস হবে, যেই গাড়িটা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবে, এবং স্মুথলি কোনো কারণে ড্রাইভার ঘুমিয়ে গেলে গাড়িটা সেফ জায়গায় নিয়ে আসতে পারবে। তো সেই জন্য বলছি, টেসলা একের পর এক, তোমরা জানো ইলন মাস্ক সব নতুন নতুন আইডিয়াগুলো করে সে কিন্তু সারা পৃথিবীতে সে লিড নিয়ে নিচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ফিউচার অফ এআই ইজ অটোনোমাস, অ্যাডাপ্টেবল অ্যান্ড ট্রান্সফরমেটিভ। তাহলে আমরা কি শিখতে পারলাম এখান থেকে আজকে? অ্যাজেন্টিক এআই ইজ ট্রান্সফর্মিং ইন্ডাস্ট্রিজ বাই প্রোভাইডিং অটোনোমাস ডিসিশন মেকিং এবং রিয়েল টাইম লার্নিং। কি শিখতে পারলাম? রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন এবং কন্টিনিউয়াস ইনোভেশন এনশিওর এআই সাকসেস ইন ভেরিয়াস ডোমেইন। আমরা কি শিখতে পারলাম? যে ইমার্জিং টেকনোলজি লাইক আইওটি, অগমেন্টেড রিয়েলিটি, এআই ক্যামেরা, বিভিন্নগুলোকে আমরা কিভাবে এজেন্টিক এআই সাথে ইন্টিগ্রেট করে মোর পাওয়ারফুল কিছু সলিউশন আমরা তৈরি করতে পারব। তো আমি শেষ করার পূর্বে, ভিডিওটা ডান দিকে যিনি আছে উনি আমার একজন খুব ভালো বন্ধু, এবং ইতিমধ্যে সে আমাদের একজন ভিজিটিং প্রফেসর হিসেবে অনলাইনে ক্লাস নিচ্ছে এআই এর উপরে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সে আমাকে উইশ করছে, হ্যাপি নিউ ইয়ার উইশ। খেয়াল করে দেখো, 2025-এ সে উইশ করছে, এবং এই উইশে সে কিন্তু যেটা জানিয়ে দিচ্ছে যে সে তার একটা নিজের একটা এআই তৈরি করে ফেলছে। অর্থাৎ তোমরা অনেক সময় বলবা, স্যার এত কাজ এত প্যারা তো নিতে পারবো না, কোনো দরকার নাই। আমি সব শিক্ষককে বলবো, এই মারিওর ভিডিওটা আপনারা দেখেন, 2 মিনিটের ভিডিওটা, আপনি 2 মিনিটের ভিডিওতে বুঝতে পারবেন সে তার কাজগুলোকে এজেন্টিক এআইতে এডুকেশন সেক্টরে কিভাবে ট্রান্সফর্ম করে ফেলছে। এবং তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমাদের ইমরান মাহমুদ স্যারের কাছে আছে, আপনারা নিয়ে নেবেন এবং দেখেন যে সে কিন্তু এআই, নিজেকে আরেকটা এআই তৈরি করে ফেলছে। তার মানে সে ঘুমিয়ে থাকলেও তার কাজগুলো কিন্তু কাজ হচ্ছে। এবং আমি আশা করি আমাদের স্টুডেন্টরা, তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যেকের একটা এআই আজকে থেকে তৈরি করে ফেলবা, যাতে তোমরা বলতে না পারো স্যার আমি তো সময় পাচ্ছি না। এই কথাটা বলবা না, এই কথাটা বললে তোমরা কিন্তু অন্যায় করবা। তো এই আশা করি এই ভিডিওটা তোমাদের সেই সলিউশনটা দিবে। এবার মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখো। Hi, my name is Mario Franco, and I am the president of Millennium EDU Sustainable Education Foundation. This year, I also want to introduce AI Mario. It's my brother avatar. AI Mario is a great avatar, and he will help us during 2025 to transmit and to share knowledge and information, and also to reinforce our partnership. Thank you, Mario, for the kind introduction. I am AI Mario, the brother avatar of Mario Franco. I also wish to all partners, educators, and everyone engaged in actions to provide technology solutions to learning and education a great year of 2025. I am glad to join the team and contribute to develop content which can support the good use of technology, in particular artificial intelligence for learning and education. I kindly ask Kayla, Avatar Teacher, to present our AI strategy. Thank you, AI Mario. We are convinced that in the year 2025, artificial intelligence will continue to have a strong impact in all sectors, and this fact constitutes an enormous challenge for education. AI at EDU, Education Intelligences, is Millennium at EDU's sustainable education approach to put technology at the service of learning and education. Now I let you with Jazz, an AI Avatar Teacher who is a key support to produce our videos. Sorry, Jazz, soon I have to go to catch the new year. Thank you, AI Mario. I would like to take this opportunity to wish all our partners an excellent 2025 and to highlight our commitment to support teachers and educators, in particular in the use of AI. For the last word, I am giving the stage to Mario Franco. I hope you enjoyed the presentation of
AI Mario, my brother Avatar, Kayla, and Jazz. ওকে, সো আই হোপ দ্যাট তোমরা ইতিমধ্যে নিজেরা বুঝতে পেরেছো যে কিভাবে একজন ব্যক্তি সে দুইজনকে তৈরি করেছে, নিজের একটা ডুপ্লিকেট তৈরি করেছে, এআই কায়লা তৈরি করেছে, এবং তার এই টুলসগুলো ডেভেলপ করার জন্য 24 আওয়ার সাপোর্ট করার জন্য এআই জাজ তৈরি করেছে। তার মানে আমি ছাত্রছাত্রী শিক্ষকদেরকে বলবো যে প্লিজ, ইট ইজ ইউর টাইম, 2025 ইজ কামিং। সো 2025-এ আমিও ছাত্রছাত্রী শিক্ষকদেরকে বলতে চাই, অ্যাটলিস্ট এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। আমি মনে করি যদি সত্যিকার অর্থে আমরা কোনো ইনোভেশন কিছু না আনতে পারি 2025-এ, তাহলে আমার ইনভলভমেন্ট থেকে কোনো লাভ নাই, তাহলে ওই 8-10টা ডিপার্টমেন্টের মতোই কিন্তু চলতে হবে। সো আমি মনে করি যে আমার ইনভলভমেন্ট, এবং আপনাদেরকেও আমি ঘুম থেকে জাগিয়ে তুলতে চাই। আমি চাই যে আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে প্রত্যেকটা ছাত্রছাত্রী একজন এআই এজেন্ট তারা তৈরি করে ফেলবে। সে বলবে যে আমার সব কিছু আমি কমপ্লিট করে ফেলেছি এবং আমার নিজের একটা এআই এজেন্ট তৈরি করা আছে। এবং প্রত্যেকের বিজনেস টার্গেট নিয়ে তৈরি করবে, শিক্ষকরা তৈরি করবে এআই এডুকেশন। প্রত্যেকটা শিক্ষক আপনারা ইউনাইটেডলি এআই এডুকেশন তৈরি করবেন এবং এআই প্রফেসর হিসেবে আপনারা নিজেদেরকে আইডেন্টিফাই করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।